নমস্কার বন্ধুরা, ফুড ফরএভারে জানাই সকলকে স্বাগত। আজ চলে এসেছি মটন কোরমার রেসিপি নিয়ে। এটা বানানো যেমন সহজ, খেতেও খুবই সুস্বাদু। এটা আপনারা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি মটন কোরমা। মটন কোরমা বানানোর জন্য এখানে আমি 1 কিলো মটন নিয়েছি। মটনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। খুব একটা ছোট পিস মটন আমি নিইনি, মাঝারি সাইজের মটন নিয়েছি। এবার আমি মটনটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি 2 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 3 টেবিল স্পুন মতো টক দই। কোরমাতে টক দইয়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গুঁড়ো গরম মশলা। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মটনের সাথে মেখে নেব। তারপর এটা আমি রেখে দেব প্রায় 1 থেকে 2 ঘন্টা মতো। আপনারা চাইলে আরও বেশি বা কম সময়ও রাখতে পারেন। এবার ওভেনে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটাই একবারে প্রেসার কুকারে করব। আপনারা চাইলে অন্য কোনো পাত্রেও করতে পারেন। দিয়ে দিলাম 4 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গোটা গরম মশলায় ব্যবহার করেছি 2টো ছোটো এলাচ, একটা বড় এলাচ, 2-3টে লবঙ্গ, আর সামান্য একটু দারচিনির টুকরো, আর দিয়েছি 2টো তেজপাতা। গরম মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মটনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে 2-3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে কষে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রায় 10 থেকে 15 মিনিট মতো মটনটা খুব ভালো করে কষে নেব। দেখুন 10 থেকে 15 মিনিট মতো মটনটা কষার পর মটন থেকে তেল ছেড়ে দিয়েছে। এক্ষেত্রে আমি কোনো জল ব্যবহার করব না। এই সময় প্রেসার কুকারের মুখটা বন্ধ করে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। অপরদিকে অন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি। সেই পাত্রে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। সেই কুচনো পেঁয়াজগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি পেঁয়াজগুলো একদম ব্রাউন করে ভেজে নেব। দেখুন আমার ব্রাউন করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো। তারপর এটা ঠান্ডা হলে এটা আমি মিহি পেস্ট করে নেব। অপরদিকে প্রায় 3-4খানা সিটি দিয়ে আমার মটনটা সিদ্ধ করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ বাটা। ভালো করে আমি মটনের সাথে এটা মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে এই সমস্ত উপকরণ মেশাতে হবে। অপরদিকে আমি প্রায় 8-10টা কাজু বাদাম গরম জলে ভিজিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। কোরমাতে কিন্তু কাজু বাদাম বাটাটা মাস্ট। আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। দুধটা দিয়েও আমি খুব ভালো করে সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। সমস্ত উপকরণ খুব ভালো করে আরেকবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। সবার শেষে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো কেওড়া জল। এটা কিন্তু কোরমাতে মাস্ট। এবার এটা আমি চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে মটন কোরমা। তারপর এটা আমি পোলাও, ফ্রাইড রাইস, রুটি, নান যে কোনো কিছুর সাথেই সার্ভ করব। তো বন্ধুরা, আমার এই মটন কোরমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনারাও এটা ঘরে অবশ্যই পুজোর যে কোনো দিন বানিয়ে নেবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো রান্নার রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।